আজকে আমার মা বড় দেখে একটা চিতল মাছ এনেছে। প্রথমে তো আমি চিনতেই পারিনি। কেন, চিতল মাছ কি কোনোদিন খাসনি? না না, এরকম গোটা মাছ তো তুমি আগে কখনো আনোনি মা। আগে তো তুই আর ভিডিও বানাতি না, তোর এই ভিডিওর জন্যই তো আমার এত জ্বালা। নয়তো আর এই চিতল মাছের আশ ছাড়ানো কি আর চারটিখানি কথা? রাগ করো না মা, কিভাবে রান্না করবা তাই বলো। প্রথমে এই মাছটা কেটে কুটে ধুয়ে মাছের গায়ে নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে রাখবো। এদিকে কিছুটা আদা, জিরে আর শুকনো লঙ্কা আলাদা আলাদা করে শিলে বেটে নেবো। তারপরে উনুনে কড়াই বসিয়ে গরম তেলে মাছগুলো ছেড়ে দেবো। এই তুই সরে বস, মাছগুলো কিন্তু ফুটবে। চিতল মাছ ফোটে মা? হ্যাঁ, ওই জন্যই তো সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার কি করবা মা? মাছ ভাজা হয়ে গেছে, এবারে ওই তেলে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ ঢেলে দেবো। হালকা ভেজে তাতে জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর টমেটো। এবারে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবারে আদা বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো পরিমাণ মতন জল। ঝোল ফুটে উঠলেই ভাজা মাছগুলো ছেড়ে দেবো। একদম শেষে ঘি, গরম মশলা ছড়িয়ে নামালেই তৈরি হয়ে গেল চিতল মাছের কালিয়া। নে এবারে খেয়ে দেখ কেমন হয়েছে। মা পুরো চুমু।